আল্লাহর হাবিব নূরে মুজাসসাম সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দুরূদ আমরা পেশ করছি। আল্লাহ পাক এই উসিলায় আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। শাবান মাস প্রথম জুমায় আমরা উপস্থিত হয়েছি। শাবান মাসের আলাদা একটা গুরুত্ব আছে না? এই পবিত্র শাবান মাসে নিসফে শাবান অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত, যেটা আমরা সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা আমরা আদায় করে থাকি শবে বরাত তথা ভাগ্য রজনী। এই মাসেই এই পবিত্র রজনী আমরা পালন করব। আল্লাহ পাক আমাদেরকে সেই পর্যন্ত হায়াত দিক, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া রজব মাস থেকেই পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন, সকলে বলি আমিন। রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত বাড়িয়ে দিন, আমিন। আল্লাহ পাকের কাছে এই দোয়া করা না। রমজান মাস এরকম একটি মাস, ফজিলতপূর্ণ মাস, যে মাসে একটি নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমতুল্য, সুবহানাল্লাহ। রমজান মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসের 70টি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক আমলনামা দান করবেন, সুবহানাল্লাহ। তো এই জন্যে আমরা আমাদের হায়াতের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। এই শাবান মাস এইটাও একটি ফজিলতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত অধিক আমল করতেন, এত অধিক রোজা রাখতেন, নফল রোজা, যে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না, সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাস তো আছেই, রমজান মাস তো পুরা 30 দিন রোজা, এটা সবার উপর ফরজ। অন্যান্য মাসে নফল এত বেশি রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রোজা রাখা শুরু করতেন তখন মনে হতো যে আর ভাঙবেন না, এরকমভাবে রোজা রাখতেন। সারা রাত নফল ইবাদত করতেন, যাতে এই মাসে, এই রজব মাস বা এই শাবান মাস এরকম একটি ফজিলতপূর্ণ মাস, রজব এবং রমজান, মাঝখানে হলো শাবান, মানুষ যাতে আমলের প্রতি অবহেলা না আসে, অমনোযোগ না আসে, এই মাসে বেশি ইবাদত করার মাধ্যমে, এই মাসে বেশি ইবাদত করার মাধ্যমে যেন রমজান মাসে ইবাদত করা সহজ হয়। এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করতেন, নফল ইবাদত করতেন। এই মাস, রজব মাস গুরুত্বের আরও একটি কারণ আছে, কয়েকটি কারণ উল্লেখ করা যেতে পারে। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ আদায় করি। আমরা যে শুধু আদায় করি তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত নাজিল হয়েছে এই শাবান মাসে, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক তার প্রিয় হাবিবের উপর স্বয়ং দুরূদ পাঠ করেন এবং ফেরেশতাদেরকেও, ওয়া মালাইকাতাহু, ফেরেশতাদেরকেও বলেন যে তোমরাও আমার হাবিবের উপর দুরূদ পাঠ করো। এমনকি আমাদেরকেও ওয়াসাল্লিমু তাসলিমা,
সম্মানের সাথে সালাম জানানোর জন্যে, দুরূদ পাঠ করার জন্য আল্লাহ পাকের নির্দেশ। তো এই আয়াত এই মাসেই নাজিল হয়েছে, এজন্যে অনেক গুরুত্ব বহন করে। ইবাদত বন্দিগি করার যে সুবর্ণ সুযোগ, আমরা এই মাসে বেশি নফল ইবাদত করব, তাহলে আমাদের জন্যে সহজ হয়ে যাবে। আর যদি আমরা এই মাসে অর্থাৎ 11টি মাস যদি আমরা ইবাদত বন্দিগির মধ্যে না কাটাই, শুধু রমজানের জন্যে বসে থাকি, তাহলে কিন্তু আমরা এই রমজানের ইবাদত আমাদের ফলপ্রসূ হবে না। কারণ দেখেন, একটি ট্রেন যখন স্টেশনে স্টপেজ থাকে, অনেক আগ থেকেই এইটার কি পাওয়ার কমায় দেয়, আস্তে আস্তে যেন এখানে এসে থেমে যায়। তো এইভাবে পুরা 11টি মাস যদি আমরা এই ইবাদত বন্দিগির মধ্যে না কাটাই, তাহলে কি হবে? আমরা 11 মাস যদি ফাহেসা কাজের মধ্যে, অশ্লীল কাজের মধ্যে আমরা থাকি, হারাম কাজের মধ্যে আমরা জড়িত থাকি, তাহলে কিন্তু রমজান মাস শুধু আমাদেরকে আমাদের ইবাদতের মাধ্যমে আমরা যে পার পেতে পারবো এরকম কিন্তু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না, তার মতো হতভাগা আর এই দুনিয়াতে আর কেউ নেই। মা বাবা পেল, মা বাবার খেদমত করে যে তার গুনাহ মাফ করাতে না পারল, তার মতো হতভাগা এই দুনিয়াতে আর কেউ নেই। রমজান মাস পেল, রমজানের ইবাদত বন্দিগি করে তার গুনাহ মাফ করাতে পারল না, তার মতো হতভাগা আর কেহ নেই এই দুনিয়াতে। তো এই জন্যে আমরা এই মাস থেকেই বেশি বেশি ইবাদত বন্দিগি করব, যেন রমজান মাস আমাদের জন্য সহজ হয়ে যায়। রমজান মাস আমাদের ইবাদত বন্দিগি করতে কষ্ট না হয়, না হয় কিন্তু কষ্ট হবে। দান সদকা বলেন, এই নফল ইবাদত বলেন, নামাজ বলেন, এইগুলো আমাদের অভ্যাস এই মাস থেকে বেশি করতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, বেশি বেশি নফল নামাজ আদায় করতেন। আল্লাহর নৈকট্য একমাত্র নফল ইবাদতের মাধ্যমে পাওয়া যায়। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। আমরা যদি ভালো মানুষ হতে চাই, তাহলে আমাদের নফল ইবাদতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, আমলে সলের মাধ্যমে আমাদের ভালো মানুষের সার্টিফিকেট দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আর যদি ভালো কাজ আমলে সলেহ আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের এই সার্টিফিকেট অর্জন করতে পারবো না ভালো মানুষের। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তারা ইমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ভালো কাজ করেছে, তারাই আশা করতে পারে জান্নাতুল ফিরদাউস। আর যদি আমাদের দ্বারা আল্লাহর ইবাদত বন্দিগি এবং আমলে সলেহ না থাকে, তাহলে কিন্তু আমরা ভালো সার্টিফিকেট নিয়ে যেতে পারবো না। তো এই শাবান মাস আমরা বেশি বেশি নফল ইবাদত করব। আল্লাহ পাক যেন আমাদের সেই সুযোগ করে দেন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে শুক্রবার, জুমার দিন। এই এলাকার মধ্যে দেখেন হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার আমাদের মুসল্লি, মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে। কিন্তু আজকে জুমার নামাজ দেখেন এখনও প্রায় সময় হয়ে যাচ্ছে, এখনও মুসল্লি কতটুকু আসছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন জুমার নামাজের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, তোমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম পরিত্যাগ করে নামাজের দিকে আসো। সুবহানাল্লাহ। এইটাকে আমরা কতজন সাড়া দিয়েছি?
সমস্ত কাজ কাম, জুমার নামাজের আজান যখন হয় সমস্ত কাজ কাম এই আয়াতের দ্বারা হারাম হয়ে যা। আপনি এই কাজ করতে পারবেন না। তো এইগুলো যদি আপনি আমল না করেন তাহলে আপনি ভালো মানুষ কিভাবে হবেন? জুমার নামাজের আজান যখন হয়ে যায় তখন সমস্ত কাজ কাম পরিত্যাগ করে আপনি আল্লাহর আহ্বানে সাড়া দিতে হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তাহলে তোমরা ভালো মানুষ হতে পারবা।